আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হেলদি এবং মজাদার অল্প খরচে ফ্রোজেন আইটেম তৈরি করে দেখাবো। রমজান মাসকে ঘিরে আমাদের কিছু প্রস্তুতি থাকে। এবাদত বন্দিগির পাশাপাশি ইফতারে হেলদি এবং মজাদার খাবার টেবিলে রাখা, আর এই কাজগুলো সহজ করতে এইভাবে ফ্রোজেন ইফতার তৈরি করে রাখতে পারেন। এতে করে ইবাদত বন্দিগি করার সুযোগ আরও বেশি পেয়ে যাবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন আইটেমগুলো তৈরি করলাম। প্রথমে আমি একটা মেয়োনিজ তৈরি করে দেখাবো, যে কোনো নাস্তার আইটেমের সাথে পরিবেশন করতে পারবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডার জগে 2টা দিয়ে দিব সেদ্ধ করা ডিম, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল, 2 চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব লেবুর রস, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, সাদা সিরকা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেছে, আর মেয়োনিজটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। যে কোনো নাস্তার আইটেমের সাথে এই মেয়োনিজটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। এখন আমি নাস্তার আইটেমগুলো তৈরি করব। এই জন্য এখানে সেদ্ধ করে আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে। আলুগুলোকে আমি এইভাবে মথে নিয়েছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিব পাতাকপি কুচি, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পাতাকপিটা দেওয়ার আগে অবশ্যই পাতাকপিটা যখন ধুয়ে রাখবেন তারপর ঝরা দিয়ে রেখে দেবেন, এতে করে এক্সট্রা পানিটা চলে যাবে। আর গাজরটা যখন কুচি করে রাখবেন তখন গাজরটা হাত দিয়ে চিপড়িয়ে গাজরের রসটাকে বের করে ফালাই দিয়ে তারপর এখানে গাজর কুচিটা ব্যবহার করবেন। এতে করে কিন্তু এই ডোটা তৈরি করার সময় পানি পানি হয়ে যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মতো খুব ভালো করে আমি হাত দিয়ে এইভাবে মেখে নিছি। আর এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখানে আমি কিছু টুকরো করা চিজ নিয়ে নিছি। এখন আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট বা বড় করে বানাতে পারেন, আমি এই রকম করে বানিয়ে নিতেছি। আর একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করতেছি। এভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিছি। এখন আমি ব্রেড গ্রামে গড়িয়ে নিব। আমি কিভাবে ব্রেড গ্রাম তৈরি করছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিছি। এখন এই অবস্থায় আমি এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যেন কিছুটা শক্ত হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি একটা বক্সে রেখে দেব, এতে করে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। এভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু সংরক্ষণ করে রেখে দেব। এখন আমি পাউরুটি দিয়ে হেলদি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য পাউরুটির এই মাঝখানের অংশটা আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কাটতে পারেন, আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিতেছি। এখন এই নাস্তাগুলো তৈরি করার জন্য ভিতরের পুর তৈরি করে নেব। এই জন্য 2টা সেদ্ধ আলু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 2টা আলু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিছি। এখন এখানে অর্ধেকটা পরিমাণ ডিম গ্রেট করে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেয়োনিজ। পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিছি। এখন আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাগুলো তৈরি করার জন্য আগে থেকে যে পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখছিলাম ওইগুলো একটা বেলনের সাহায্যে এইভাবে বেলে দেব, যাতে করে একদম পাতলা রুটির মতো হয়ে যায়। এভাবে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিছি। এখন বানিয়ে রাখা মাঝখানের সেই পুরটা দিয়ে দিব।
আর অবশ্যই পুরটা দেওয়ার আগে সাইডে একটু পানি লাগিয়ে দিবেন, এতে করে কিন্তু এই নাস্তাগুলো ছুটে যাবে না বা খুলে পড়ে যাবে না। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন এগুলো ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এজন্য প্রথমে আমি আটাতে কিছুটা পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করে নিছি। আর এখন ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু আপনার ডিপ ফ্রিজে রাখতে হবে না, এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। শুধুমাত্র ভাজার 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে রাখলেই হবে। দেখতেই পেলেন কত সহজে এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। এখন আমি তৈরি করব মজাদার স্বাদে ডিম আলুর চপ। একইভাবে আমি 2টা সেদ্ধ আলু আর অর্ধেকটা ডিম গ্রেট করে নিছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এখানে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন অল্প একটু তেল দিয়ে একটা ভর্তা তৈরি করে নেব। আর অবশ্যই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর এইভাবে আমি ভর্তাটাকে করে নিছি। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো চপ কিন্তু তৈরি করে নিছি। এখন এই নাস্তাগুলো ব্রেড গ্রামে গড়িয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিতেছি। আপনারা চাইলে আরও বেশি বা কম করেও বানিয়ে নিতে পারেন। এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এই নাস্তাগুলো রাখার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম আগে থেকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর বক্সে রাখতে হয় না। এগুলোও সরাসরি আপনারা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এখন আমি একটা ডো দিয়ে 2টা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পাতাকপি, একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, গাজর কুচি হাফ কাপ পরিমাণ, আলু গ্রেট করে দিয়ে দিলাম 2টা। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব। আর 2 থেকে 3 চামচ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করলাম সবজিটাকে কিছুটা পরিমাণ সেদ্ধ করার জন্য। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। আর এই 5 মিনিট চুলার হিটটা থাকবে কিন্তু একদম লো হিটে। পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালোভাবে আমি ঢাকনা লাগিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর ডোটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এই ডোটা আমি নামিয়ে নিব। এই ডোটা যেখানে সেট করবেন অবশ্যই সেখানে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন, এতে করে কিন্তু নিচে লেগে যাবে না। এখন আমি হাতের সাহায্যে 4 কোণা শেপের একটা রুটি করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তৈরি করে নিছি। এখন চাকু দিয়ে 4 কোণা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই নাস্তাগুলো কিন্তু কেটে নিতে পারেন। এভাবে আমি অর্ধেকটা নাস্তা তৈরি করে নিছি। অবশিষ্ট অর্ধেকটা ডোতে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিছি। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এই জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিলাম, এতে করে কিন্তু নাস্তাগুলো হাতে লেগে যাবে না। এখন মাঝখানে আমি চিজ দিয়ে দিলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে চিজের বদলে ডিম দিয়েও কিন্তু করতে পারেন, বা এখানে মাংসের কিমাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি 2 ধরনের নাস্তাগুলো রেডি করে নিছি। এখন একটা প্লেটে আমি একটা ডিম ভেঙে কিছুটা পরিমাণ লবণ দিয়ে এইভাবে বিট করে নেব। আর একটা প্লেটে আমি ব্রেড গ্রাম নিয়ে নিছি। এখন একটা একটা করে নাস্তা এইভাবে দিয়ে ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু ব্রেড গ্রামে গড়িয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা ডো দিয়ে হেলদি ফ্রোজেন নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এটা চাইলে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এভাবে আমি সবগুলো ফ্রোজেন আইটেম একসাথে তৈরি করে নিছি। এই নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই ফ্রোজেন আইটেমগুলো ইফতারের 10 মিনিট আগে বের করে তারপর কিন্তু ভেজে নেবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।